দিল। বাবু হয় আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। কেন মানুষ গ্রহণ করে না? আমি কি সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে একটা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা, এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে তার কি থাকবে না? কেন করবে? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমার জন্মটা নারায়ণগঞ্জ, তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না। তারপর আমার বাবা, যেহেতু আমরা 4টা ভাই বোন ছিলাম, বাবা মায়ের সাথে ডিভোর্স হয়নি, কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু, তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয়, অন্য ফ্যামিলিতে বড় হই। তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে, বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না। আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি, কিন্তু তাদের দেখা আমি আর পাইনি। তা আমি এক পর্যায়ে ওইখানে ওই ফ্যামিলিতেই বড় হই। সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল, মানে আমাকে খুব আদর করতো। তো আদর করতো বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারতো না, যেহেতু আমি এতিম। ওই হিসাবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে? তাদেরকে আদর করে না। তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা গেছে যখন বাবা চলে যেত, তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করতো যাতে আমি চলে যাই এখান থেকে। তো তারপরে মানে আস্তে আস্তে ওখান থেকে বড় হই, এভাবেই আঘাত পেয়ে বড় হই। তারপরে ওই বাবাটাও মারা যায়। মারা যাওয়ার পর এক পর্যায়ে মানে আমার ওইখানে মানে টিকে থাকা বলেন, বেঁচে থাকা বলেন, খুবই মানে কষ্টকর হয়ে ওঠে। তো তখন আমার এই যে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই ছেলেটা আমাকে পছন্দ করে। কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে মানে প্রস্তাব করলো বিয়ের। বলছি ঠিক আছে, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। তো পরে বললো হ্যাঁ আমি প্রস্তাব পাঠাবো। তো একদিন দেখা করতে আসছে, দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে মানে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে, আপনার আসলে জানা দরকার। তখন সে আমাকে মানে ওই বলার সেই সময়টা আর দেয়নি যে আমি যে মানে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না। হ্যাঁ, তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললেন না ব্যাপারটা? না, তখন আর বলা হয়নি। তো তখন সে আমাকে মানে এক পর্যায়ে বিয়ে করবে। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো মানে এই জায়গাতে অনেক কষ্ট করে মানে বড় হয়েছি, তো এখন যেহেতু সে আমাকে বলতেছে, তো মানে অত কিছু চিন্তা করিনি। তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করলো। বিয়ে করার পর সংসার শুরু করলাম। আপনি আর যে বাসায় থাকতেন সেখানে আর ফেরত গেলেন না? না, ফেরত গেলাম না, কিন্তু তাদেরকে আমি জানাই। 3 দিন পর আমি তাদেরকে জানাই যে মা এরকম এরকম বিয়ে করছি, চিন্তা করে না, এই যে তোমাদের জামাই একটু কথা বলো। তো ওইভাবে আর কি। পরে ও বলতেছে যে সমস্যা হবে না, আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে। বলার পর ও মানে আমাকে আমার শ্বশুর বাড়ির ওইখানে একটা বাসা নেয়। বাসা নেওয়ার পর তখন মানে তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম আপনার ছেলে বিয়ে করে। বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে। ওর বাবা মা একটু হয়। তো তখন ওর বড় ভাই বলল যে মেনে নাও মা, মানুষ তো, বিয়ে যেহেতু করে ফেলছে সে তো মানুষ। বলার পরে যেইভাবেই ফ্যামিলিতে আছি। হ্যাঁ, তো তখন আমি দেখলাম যে ফ্যামিলিতে আমি গেছি ওরা অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত একটা পরিবার, অত্যন্ত ভালো। তখন মানে আমার মানে বাবু পেটে আসে। ও আমাকে বিয়ে করছে, ওর একটা স্বার্থ ছিল, তার যৌন সমস্যা ছিল। তো ওই সময় মানে তার বিয়ে করা জরুরি ছিল। তো তখন সে আমাকে বিয়ে করছে। তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না। আপনাকে বলতেছে হঠাৎ করে বাবু পেটে আসার পর। পরে আমি বলছি, তখন আমার শ্বশুর আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন, 1 বছর হয়েছে। তো উনি তখন বলতেছে না, আমার বংশে যেহেতু মানে বাতি আসতেছে, এই বাতি জ্বলবে, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ছেলেকে কথা বলছে, তোর বাচ্চা হওয়ার দায়িত্ব আমি নিলাম, আমার শ্বশুরের কথা বলছে। তখনই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো যে হ্যাঁ আমি তোর সাথে সংসার করবো না, তুই কি বুঝিস না, এই সেই, আমার একটা প্রবলেম ছিল সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর রাস্তাতে আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে 1 সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা নিয়ে থাকো, আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো বউ, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবেই থাকো, আমি তোমার সাথে নাই। এই কথা বলে মানে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় দেয়। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি কি করবো এখন? পরে আম্মা বলতেছে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো। এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে? তাহলে এটার সাফার শুধু নারীরা কেন ভোগ করবে? শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজবেন্ডকে হারায়।